গরম থেকে বাঁচতে সংসারের কাজগুলো যেভাবে গুছিয়ে করি তাই সময়ের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নিতে পারি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি। আজকে ঘুম থেকে উঠেছি 5:30 থেকে, মানে 5:30টার দিকে আর কি। 5:30 থেকে তোমাদের সাথে ব্লগটা কিন্তু শুরু করছি। প্রথমে এই ঘর থেকে শুরু করছি, কারণ আমাদের বেডরুমটা বাবানের পাপা এখনও উঠেনি, ওরা দুজনে এখনও শুয়ে আছে। তো ভালো, এই দিকটা কাজ করি, ততক্ষণে ডেকে আবার তুলতে হবে, কারণ আজকে একটু তাড়া আছে কাজের। কারণ হচ্ছে আমাকে বাবানকে স্কুলে নিয়ে যেতে হবে, কারণ হচ্ছে আজকে তো মাধ্যমিকের রেজাল্ট দিবে। তো বাবানের পাপার তো এমনি স্কুল ছুটি চলছে, কারণ হচ্ছে গরমের ছুটি পড়ে গেছে, তো সরকারি স্কুল তো সব ছুটি, তো সেই জন্য বাবানের পাপারও ছুটি চলছে। কিন্তু বাবানের স্কুল তো খোলা, বাবানকে তো এখন পরীক্ষা চলছে, বাবানের এখনও ছুটি দেয়নি, এখনও ওদের ছুটি দিতে অনেকটা দেরি আছে গরমের। তো বাবানের পাপাই তো কয়েকদিন আবার দিয়ে আসা করেছে, আমাকে আর যেতে হয়নি স্কুলে, যেহেতু ছুটি পড়ে গেছে বাবানের পাপার। তো আজকে পারবে না, কারণ আজকে কি স্কুল যেতে হবে, মাধ্যমিকের রেজাল্ট দেবে। তো প্রথমে মালদা যাবে, মালদা থেকে মার্কশিট নিয়ে তারপরে সোজা স্কুলে যাবে। তো 8টার দিকে বাড়ি থেকে বেরোতে হবে। তো সেই জন্য না, ওর হচ্ছে একটু তাড়া আছে কাজের, তো সেই জন্য সকাল সকালই বেরিয়ে যাবে। তো ওখান থেকে মালদা যাবে, মালদা থেকে মার্কশিট নিয়ে তারপর সোজা স্কুলে চলে যাবে। তো আজকে আমাকে নিয়ে আসা করতে হবে। তো সেই জন্য যেহেতু আমাকে স্কুলে যেতে হবে, তো ভাবলাম একটু সকাল সকাল উঠে যাতে কাজকর্মগুলো করতে পারি। আর তার মধ্যে এখন যা গরম পড়েছে, এই গরম থেকে বাঁচার জন্য সকাল সকাল উঠে কাজ না করলে একদমই মানে উপায় নেই, আর তাছাড়া আর কি। তো সেই জন্য খুব সকাল সকালে ঘুম থেকে উঠে যাতে কাজকর্মগুলো করে নিতে পারি, যাতে গরম থেকেও বাঁচা যায়। আর তার মধ্যে এমনিতে তোমাদের বললাম আজকে আমাকে স্কুলে যেতে হবে, কারণ প্রচুর কাজের চাপ আছে, কাজগুলো সারতে রান্নাবাড়ি করে খেয়ে দিয়ে তারপর আবার বাবানকে স্কুলে নিতে হবে। আর স্কুলে গিয়ে আমাকে বসেই থাকতে হবে, কারণ হচ্ছে বাবানের 11টা থেকে না 12:30টার মধ্যে স্কুল ছুটি হয়ে যাবে আর কি। 1.5 ঘন্টা পরীক্ষা হবে, যেহেতু 50-এর মধ্যে হচ্ছে। প্রথমে কতগুলো 100-র মধ্যে হয়েছে, এখন 50-এর মধ্যে হচ্ছে আর কি। তো যেগুলো 50-এর মধ্যে সেগুলো 1.5 ঘন্টা সময় দিচ্ছে পরীক্ষা দিতে। তো সেই 11টা থেকে আবার সেই 12:30টার মধ্যে যেহেতু ছুটি হয়ে যাচ্ছে 12:30টার দিকে, তো ভাবলাম কি আমি গিয়ে ওখানে বসেই থাকবো, কারণ অনেক গার্জেনরাই বসে থাকে আর কি, বাচ্চার ফ্যামিলি থেকে আর কি। কারণ হচ্ছে 1.5 ঘন্টার জন্য অনেকে বাড়ি, মানে যাদের খুব কাছাকাছি স্কুলের আশেপাশে বাড়ি, তারা হয়তো চলে যায়। তারা যাদের একটু দূরে, বা হয়তো আমার যেরকম 10 মিনিট সময় লেগে যায় আর কি টোটো করে যেতে, 10 মিনিট না হলেও 7-8 মিনিট লাগে আর কি টোটো করে যেতে আর কি। তো সেই জন্য আর কি যাদের একটু বেশি সময় লাগে তারা এসে বসেই থাকে আর কি, সেই এতটুকু টাইমের জন্য আবার বাড়িতে যাবে আবার আসবে, তো সেই জন্য বসেই থাকে। তো আমিও ভাবছি কি যে আজকে গিয়ে বসে থাকবো, কারণ এমনিতে আমি বসে থাকি না। কদিন তো 1:30টার দিকে ছুটি হয়েছে, আর তার মধ্যে এমনিতে বাবানের বাবা তো প্রত্যেক দিন বাবানকে স্কুলে দিয়ে আসে, আমাকে তো আর দিয়ে আসতে হয় না, শুধু নিয়ে আসতে হতো। তো সেই জন্য ছুটির টাইমে গিয়ে নিয়ে চলে আসতাম আর কি। তো আজকে ভাবলাম কি এতটুকু টাইমের জন্য তাহলে বসেই থাকবো স্কুলে গিয়ে। তো সেই জন্য স্কুলে গিয়ে বসেই ছিলাম আমি। আর সবাই ছিল আর কি পরিচিত, মানে গার্জেনদের সাথে সবার সাথে তো পরিচিত হয়ে গেছে এতদিনে, কয়েক বছর ধরে তো স্কুলে যাচ্ছে বাবান। তো সেই জন্য সবার সাথে বসে ওই গল্প করা, আড্ডা দেওয়া, এত 1.5 ঘন্টা ধরে ওটাই করা হয়েছে আর কি। আমি ওই 10:30টার দিকে বেরিয়ে বাবানকে স্কুলে নিয়ে গেছিলাম। তো বাবানের মতো ওই যে 8টার দিকে বেরিয়ে গেছিলো আর কি। তো যাই হোক, এদিকে কাজকর্ম করতে করতে এরা উঠে পড়লো। তো উঠে যাওয়ার পর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো একটু সকাল সকাল ওঠার কারণে ওরা একটু দেরি করে ওঠে প্রত্যেক দিন। বাবানের পাপা উঠলো, বাবানের একটু ঘুম ভাঙতে একটু সময় লাগে, ও এত সকালবেলা উঠে না। তো সেই জন্য প্রথমে এই ঘরটা পরিষ্কার করতে পারিনি। তো এই ঘরটা কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম, বাবান ঘুমিয়েছিল তখনই কিন্তু ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি। তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ লাইট জ্বালালে বাবানের একটু ঘুমের অসুবিধা হতো, তো সেই জন্য আর এই ঘরটা শেয়ার করা হয়নি আর কি। তো যাই হোক, এদিকে আবার সব কিছু কাজ সেরে চলে আসলাম, আমার ঘরটা এই বিছানাটা একটু গুছিয়ে নেব, নিয়ে তারপর ঘরগুলো মুছে তারপরে হচ্ছে রান্না বসাবো আর কি। তো সেই জন্য যে ঘরটা প্রথমে খুব ভালো করে মুছে নিচ্ছি, প্রত্যেকটা ঘরই মুছে নেব। মুছে নিয়ে তারপরে স্নান পুজো করে রান্নাটা বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তার মধ্যে বাবানের পর তো একটু সেদ্ধ ভাত খেয়ে স্কুলে গিয়েছিলো, কারণ 8টার মধ্যে তো রান্না করা মানে সব কিছু হয়নি। তো সেই জন্য আর কি বাবানের পাপা হচ্ছে ভাতের মধ্যে আমি আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো আলু সেদ্ধ ভাত খেয়ে বাবানের পাপা হচ্ছে স্কুলে বলতে মানে মালদার দিকে বেরিয়ে গেছিলো আর কি। তো ওর আস্তে আস্তে তো সেই বিকেলবেলায় বাড়িতে এসেছিলো আর কি। তো ওই যে মালদা যেতে হবে দেখি সকাল সকাল বেরোনো আর কি। তো যাই হোক, এদিকে দেখো ঘরগুলো মুছে নিচ্ছি আর কি। তো যাই হোক, কিছুটা কমেন্টগুলো পড়ে নিই যে দিদিভাইরা কমেন্ট করেছে। তো সাধনা সিনু চ্যানেল থেকে বলেছে, তোমার সারাদিনের একটা ভিডিও দিও দিদিভাই, সারাদিন তুমি কি করো, আর তোমার হোম ট্যুরের ভিডিও দিও। তো আমার হোম ট্যুরের ভিডিও না আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে,
তুমি চাইলে কিন্তু দেখে নিতে পারো। আর হচ্ছে সারাদিনে কি করি সেটা একটা ভিডিও অবশ্যই দেবো। আসলে কি বলো তো, এই সকালবেলা যে কাজকর্মগুলো দেখো না, এরপর আর কি বা কাজ থাকতে পারে তোমরাই বলো। সারাদিন বলতে গেলে ধরো ওই কিছুটা জামা কাপড় কাচলাম, সেইগুলো তুলে নিয়ে আসলাম, আবার সেই একই রকমভাবে ঝাড়টা দিতে হয়। তোমরা তো জানো দিনে তো 2-3বার ঝাড় দিতেই হয়, বিকেল টাইমটা ঝাড় দিতে হয়। বাবা স্কুল থেকে আসে, ওকে একটু ফ্রেশ করিয়ে খাওয়া দাওয়া করা, ওই সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া, আর এই ঘর বাড়ি তো সারাদিন তো গোছানো লাগতেই থাকে আর কি। সারাদিন গোছালেও শেষ হয় না, কারণ সবসময় একটু অগোছালো হবে বাড়িতে লোকজন থাকলে। ওই সারাদিন একটু গুছিয়ে আর সন্ধ্যাবেলা একটু সন্ধ্যা দেওয়া, আর তার মধ্যে তো এই রাতে কিছু রান্না করলাম, ব্যাস হয়ে গেল। আর রাতে তো আমি অত কিছু রান্না করি না, সকালে যেরকম অনেক কিছু করা হয় রাতে কিছু একটা করে নিই, এক রকমের কিছু একটা করে নিই, ব্যাস হয়ে যায়। আবার কোনো দিন করতেও হয় না, শুধু ভাত করে নিলাম, ধরো সকালের তরকারিগুলো থেকে গেল, তারপর ওই রান্নাঘর পরিষ্কার করা, গুছিয়ে রাখা, বাসন মাজা, তারপর তো ব্যাস এইটুকুই কাজ থাকে। তো সেই জন্য আর বিকেল পর্যন্ত আর করা হয় না। তার মধ্যে সকালের কাজকর্মতে এতটা ব্লগটা অনেকটাই বড় হয়ে যায়, তো সেই জন্য পরে আর কিছু কাজ করলো না সেটা শেয়ার করতে পারি না, কারণ সকালবেলায় না অনেকটা বড় হয়ে যায় করতে করতে, আর বেশি বড় ব্লগ ভালোও লাগে না আর কি। তো সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না আর কি। তো তুমি যখন বলেছো এরপরে আমি কখনো বিকেল থেকে একটা ব্লগ দেওয়ার চেষ্টা করব, তখন তোমাদের সাথে অবশ্যই সারাদিনের কী টুকটাক যা কাজকর্ম থাকে সবটাই তোমাদের সাথে একটু করে শেয়ার করব। তো যাই হোক, এদিকে দেখো ঘরটা মুছে নিলাম, নিয়ে তারপরে ভাবলাম কি আজকে এখানে আর জল দেবো না, তাহলে এটা দিয়ে মুছে নিই আর কি। তো সেই জন্য আর কি এটা দিয়ে মুছে নিচ্ছি আর কি। তো আজকে দরজার সামনে জল দেওয়া হলো না, যে ঘরটা মুছলাম, তো ভাবলাম যে আর কি জল দেবো আলাদা করে, এটা দিয়ে মুছে নিই তাহলেই হয়ে যাবে আর কি। তো সেই জন্য এটা দিয়ে মুছে নিলাম। তো যাই হোক, এদিকে যাবো আবার শাক তুলবো, কিছুটা পাট শাক তুলবো আর কি। তো আজকে কিন্তু প্রথম পাট শাক তোলা হলো, লাগানোর পর এখনও পর্যন্ত পাট শাক তোলা হয়নি, আর শাকগুলো বেশ সুন্দর হয়েছে জানো তো, আর এত বড় বড় হয়েছে। তো এখন ভাবলাম প্রতিদিন না হলো একদিন পর পর তো শাক তুলে খেতেই হবে, নইলে শাকগুলো নষ্ট হবে। আর তার মধ্যে এখন বড় হয়েছে, আর পাট শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা কিন্তু একটু হালকা তিতা ভাব যেটা থাকে খুবই কম আর কি। আর গরম গরম খেলে তো তিতাটা বোঝা যায় না, ঠান্ডা হলে একটু তিতাটা বোঝা যায় সেই পাট শাকটা। আমার তো পাট শাক খেতে ভীষণ ভালো লাগে, আমার যে কোনো শাক হলেই হলো আর কি, শাক খেতে আমার বেশিই ভালো লাগে আর কি। তো এই যে পাট শাক তুলছি না দেখে বাবা বলছে কেন তুলছো না পাট শাক, তুলো, অনেক দিন হলো পাট শাকগুলো বড়ই হয়ে গেছে, তো এবার তুলো। তো ভাবলাম আজকে তুলেই নি, কারণ ওই অনেক দিন ধরে আমাকে বকা দিচ্ছে জানো তো, ওই পাট শাক তুলছি না সেই জন্য আর কি। তো সেই জন্য ভাবলাম আজকে তুলেই নেবো আর কি। তো এই যে দেখো পাট শাক তুলে চলে যাবো স্নান করতে। তারপর একদম স্নান সেরে চলে আসলাম সোজা ঠাকুর ঘরে আর কি। তো ঠাকুরের পুজোটা দিয়ে তারপর রান্নাটা বসাবো, কারণ এখন অনেকটা সময় আছে। আসলে এত সকালবেলা ঘুম থেকে উঠেছি যে এত তাড়াতাড়ি কাজকর্মগুলো হয়ে যাবে বুঝতেই পারিনি আর কি। তো হাতে প্রচুর সময় আছে, তো ভাবলাম ধীরে সুস্থেই পুজোটা দিই। আর পুজোর কাজটা না একটু ধীরে সুস্থে না করলে না ভালো লাগে না জানো তো। তো সেই জন্য না পুজোর কাজটা আমি একটু ধীরে সুস্থে করার চেষ্টা করি, আর তাড়াহুড়ো করে পুজো দিতে ভালো লাগে না। তো সেই জন্য আর কি ধীরে সুস্থেই দেওয়ার চেষ্টা করি আর কি। তো যাই হোক, এদিকে দেখো গাছের ফুলগুলো তুলে নিয়ে এসেছি, এনে ঠাকুরের বাসনগুলো মেজে তারপরে যে পুজোটা দিচ্ছি আর কি। তো এদিকে পুজো দেওয়া শেষ করলাম, চলে যাব তুলসী মন্দিরে। তো চলে আসলাম এখানে। তো এই যে প্রতিদিন তো স্নান সেরে তোমরা তো জানোই পুজোর পরে এখানে এসে পুজো দিয়ে একটু গাছে জল দেওয়া, আর একটু ফুল দিয়ে আর একটু ধূপকাঠি দেখিয়ে দিই আর কি। তো এটাই প্রতিদিনই করা হয়, তো সেটাই আর কি করছি। তো যাই হোক, এদিকে কাজ সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে আর কি, রান্না বসানোর জন্য। তো আজকে ডাল করব, পাট শাক করবো, আর একটু আলু করলা সেদ্ধ দিয়েছিলাম বাবানের পাপার জন্য আর কি, যদি দেরি হয়ে যায় রান্নাতে সেই জন্য। আর করবো একটু চিকেন করবো আর কি। তো সেটাই আর কি করছি আর কি। তো এদিকে দেখো মশলাটা বেটে নিচ্ছি আমি। আসলে এদিকে আবার লাইন চলে গেছে, রান্না বসিয়েছি আর এর মধ্যে লাইন নেই। তো এখন মশলা বাটবো কী করে, তো ভাবলাম তাহলে পাটাটাই বেটে নিই। আসলে এদিকে আলুটা ভাজতে দিয়ে ভাবছি তাহলে মশলাটা বেটে নিই, এখন খেয়ালই করিনি যে লাইন নেই আর কি। তো সেই জন্য আবার সেই আলুটা ভাজতে এদিকে মশলা বাটা হয়ে গেছিলো, খুব একটা সময় লাগেনি। তো মশলাটা এই যে বেটে নিলাম আর কি, নিয়ে তারপর এখন এই যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তো কয়েকটা গোটা রসুন দিচ্ছি, আর এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো, ভেজে তারপরে এর মধ্যে দেবো মশলাটা আর কি। তো শিলনোড়ায় বাটা মশলা খেতে তো ভীষণ ভালো হয়, আমরা তো সুবিধার জন্য মিক্সিতে মশলা বাটি, কিন্তু শিলনোড়ার মশলা খেতে কিন্তু বেশি ভালো লাগে সব সময় আর কি, আর স্বাদে কিন্তু আলাদা হয় তরকারিটা। তো এই যে মশলাটা দিয়ে দেখো, এটা লবণ হলুদ দিয়ে দেবো, দিয়ে তারপরে টমেটো দিয়েছি আর গোটা রসুন দিয়েছি, ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে দেবো চিকেনটা।
তো যাই হোক, এদিকে রান্না করতে করতে দিদিভাইয়ের কমেন্টগুলো পড়ে নিই। তো রেক্সোনা দিদিভাই বলেছে, ভিডিও প্রতিদিন দেখি, কমেন্ট করা হয় না দিদি, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, আসলে তুমি কমেন্ট না করলে না ভালো লাগে না। তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এত ভালোবাসা দাও, আসলে তুমি কমেন্ট না করলে না মনটা সত্যি খারাপ হয়ে যায়। ভাবি প্রতিদিন তো তুমি কমেন্ট করো, আজকে হয়তো করবে, কিন্তু তোমার কমেন্ট না পেলে না সত্যি খারাপ লাগে খুবই। তো যাই হোক দিদিভাই, তোমার সুবিধা মতো তুমি কমেন্ট করো, অনেক ভালোবাসা তোমাকে। তো সামিয়া সাদিয়া চ্যানেল থেকে বলেছে, দিদি আজকের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। সাথী ঘোষ দিদিভাই বলেছে, তুমি বিকেল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করো সেই একটা ভিডিও দিও। আচ্ছা ঠিক আছে দিদিভাই, এরপরে আমি চেষ্টা করবো অবশ্যই বিকেল থেকে রাত পর্যন্ত আমি কী কী করি সেটা নিয়ে একটা ভিডিও করার। তো দেখো চিকেনটা আমার হয়ে গেছে কষিয়ে, তারপর গরম জল দিয়ে দিয়েছিলাম একটু, দিয়ে তারপর ভালো করে এই যে ফুটিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু গরম মশলা। তো দেখো নামিয়ে নিয়েছি চিকেনটা আমি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো চিকেনটা রান্নার পর এখন বসিয়ে দেবো হচ্ছে ডাল করব। তো এদিকে আবার হচ্ছে শাক করব। তো এদিকে আবার হচ্ছে লঙ্কা শেষ হয়ে গেছিলো আর কি, তো আবার নিতে চলে এসেছি গাছের লঙ্কা। তো ঘরে দেখি এখন কাঁচা লঙ্কা নিয়ে, লঙ্কা ছাড়া কী করে শাক করবো আর ডাল করবো আর কি। তো সেটা ভেবেই আমি আবার চলে আসলাম হচ্ছে গাছে হচ্ছে লঙ্কা তুলতে। তো অল্প কটাই তুলেছি, বেশি তুলিনি, যে কটা লাগবে আর কি সেরকমই তুলেছি। আর মাথায় করেছি শ্যাম্পু, কিন্তু এখনও পর্যন্ত মানে গামছাটা খোলার সময় পাইনি, একটু তাড়াহুড়ো করছি রান্নার জন্য আর কি। তো সেই জন্য আর কি সময় হয়ে ওঠেনি আর কি। তো যাই হোক, এদিকে দেখো লঙ্কাটা আমি তুলে নিলাম, নিয়ে তারপরে এখন দিচ্ছি হচ্ছে এই যে হচ্ছে মানে ডালে ফোড়ন দেবো। তো আজকে মুসুর ডালটা করছি টমেটো দিয়ে, তো ভাবলাম হচ্ছে একটু টক ডালের মতো করছি তো টমেটো দিয়ে, তো ভাবলাম তাহলে শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে ফোড়ন দিই। তো এই শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে তারপর হচ্ছে ডালটা, যে দেখো অনেকক্ষণ কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি, তারপর হচ্ছে ফুটিয়ে নেওয়ার পর হয়ে গেছে আর কি। তো ডালটা হয়ে যাওয়ার পর এখন করছি হচ্ছে পাট শাক। তো এই পাট শাকটা পেঁয়াজ দিয়ে করব। তো যাই হোক, ছোট্ট পাখি চ্যানেল থেকে বলেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, লাইক দিয়ে ভিডিওটা দেখলাম। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা আর কি। তো এইভাবে কমেন্ট করো, সুন্দর সুন্দর ভালোবাসা দিও তোমরা। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, সায়ন মণ্ডল, লক্ষ্মী কুণ্ডু, ডলি লাইফস্টাইল, ইজি কুকিং অ্যান্ড গার্ডেনিং, ব্লগার দময়ন্তী, মধু ব্যানার্জি, মধুশ্রী ওয়ার্ল্ড, সুপ্রিয়া ব্লগ, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছো আর এত সুন্দর সুন্দর ভালোবাসা দিয়েছো সবাইকে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি পেঁয়াজটা হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে পাট শাকটা করছি। আর পাট শাক খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তো সেই জন্য পাট শাকটা করে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে আমি পাট শাকটা নামিয়ে নিয়েছি। নিয়ে তো ভাবলাম এদিকে রান্নাঘরটা ততক্ষণে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে বাবানকে নিয়ে বেরোবো। আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, এর মাঝে কিন্তু বাবানের পর অনেকক্ষণ বেরিয়ে গেছে, 8টার দিকেই বেরিয়ে গেছে, তোমাদের বললাম আর কি। তো হচ্ছে ও একটু সেদ্ধ ভাত খেয়ে বেরিয়ে গেছে আর কি। তো একটু ঘি দিয়ে দিয়েছিলাম, আলু করলা সেদ্ধ দিয়েছিলাম ভাতে, তো ওটা দিয়ে খেয়েই তারপরে হচ্ছে বেরোলো। তো যাই হোক, এদিকে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তারপর বাসনগুলো মেজে নেব। তো আগে এদিকটা ভাবলাম মুছে নিই, তো আজকে না আর এগুলো সরিয়ে মুছলাম না আর কি, প্রতিদিন তো তরকারিগুলো সরিয়ে নামিয়ে তারপরে মোছা হয়, তো ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি করছি, নইলে আবার দেরি হয়ে যাবে, বেরোবো যেহেতু বাবানকে নিয়ে, রেডি হওয়ার ব্যাপার আছে একটু, তো সেই জন্য আর কি একটু দেরি হলো আর কি। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া শেষ করলাম, করে তারপর এখন এই যে বাসনগুলো মাজছি। তো এদিকে না রান্নার পরে না একটু 10 মিনিট চুলটা শুকিয়ে নিয়েছিলাম আর কি, ফ্যান চালিয়ে বসেছিলাম, চুলটা অনেকটা শুকিয়ে গেছে, তো সেই জন্য ওই যে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এই যে বাসনগুলো মাজতে আর কি। তো বাসনগুলো মেজে নিচ্ছি সব কটা, মেজে তোর বাবানকে তো রেডি হয়ে গেছে, বাবান তো এখন নিজে নিজেই রেডি হতে পারে, ওকে রেডি করিয়ে দিতে হয় না। তো ওইদিকে ও রেডি হয়ে বসে আছে, তো আমি একটু রেডি হব, তারপরে বেরিয়ে যাব বাবানকে নিয়ে স্কুলে আর কি। তো আমি ভেবেছিলাম কি যে বাবানকে নিয়ে বেরোনোর সময় না একটু ভিডিও করবো আর কি। তো আমার না একদমই খেয়াল ছিল না, জানি না মাঝে মধ্যে কী হয় আর কি, মানে ভুলেই যাই যে আমাকে কিছু একটা কাজ করতে হবে আর কি, মানে ভিডিও করতে হবে, কিছু কাজ করছে তো সেই ভিডিওটা করতে হবে, হঠাৎ করে না মাথা থেকে একদম বেরিয়ে যায় আর কি যে আমাকে ভিডিও করতে হবে। তো সেই জন্য আজকে বেরোনোর কোনো ভিডিও করিনি, আমি আগে থেকে ভেবে রেখেছিলাম করব, কিন্তু ওই বেরোনোর সময় না তাড়াহুড়ো হয়ে গেল আর একদমই খেয়াল ছিল না, সেই জন্য করতে পারিনি। তো যাই হোক, একবারে আবার বিকেল থেকে ব্লগটা শুরু করছি। তো বাবানের বাবা স্কুল থেকে এসে, তোমাদের বললাম না স্কুলে যাবে বাবানের বাবা, মালদা থেকে সোজা, তো স্কুল থেকে আসার পথেই দেখো মিষ্টি এনেছে আর নিয়ে এসে বিরিয়ানি। তো আমি ওকে বললাম কি যে আজকে তো চিকেন খাওয়া হলো, কেন তুমি বিরিয়ানি আনতে গেলে, আমাকে বলেও নি, আমাকে যদি ফোন করতো তাহলে আমি বলতাম যে আনতে হবে না। আর আমার বিরিয়ানি খেতে তো ভীষণ পছন্দ, সত্যি বলতে এত ভালো লাগে, আর বাবানও খেতে ভীষণ পছন্দ করে, তো এই 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসছে। তো যাই হোক, এদিকে ঢেলে নিচ্ছি আর কি বিরিয়ানিটা। তো আমি আর বাবান খেয়ে নেবার, বাবানের পর কিন্তু বিরিয়ানি খেতে একদম পছন্দ হয় না, ও বিরিয়ানি খাই না। 2 প্যাকেট এনেছে, তো 2 প্যাকেট কি লাগে আমার আর বাবানের জানো তো, 1 প্যাকেট খেয়েছি, 1 প্যাকেট আবার পরে খেয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা।